এখানে আমরা এসেছি জিয়াউর রহমান সাহেবের সম্বন্ধে কিছু বলতে। এখানে কি বলবো ওনার সম্বন্ধে? ওনার সম্বন্ধে এখন থেকে শুরু করলে এখানে বলার শেষ নাই। আমি দু একটি কথা বলি যে মানুষ একটি কথা বলে যে পলিটিশিয়ান কি মেড হয় নাকি হলো পলিটিশিয়ান বাই বর্ন হয়, মানে পলিটিশিয়ান কি বানানো হয় নাকি পলিটিশিয়ান জন্মগতভাবে পলিটিশিয়ান হয়। আসলে জিয়াউর রহমান ছিল জন্মগত পলিটিশিয়ান। তা না হলে এই স্বাধীনতার সময় এত যুদ্ধের মাঝখানেও উনি কিভাবে এই দেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে তাতে বোঝা যায় উনি জন্মগত পলিটিশিয়ান। আবার এই দেশের ক্রান্তিকালে যখন এমন একটি সময় ছিল যখন এই দেশের গণতন্ত্র চলে যাচ্ছিল, ঠিক তখন উনি গণতন্ত্র ফিরার জন্য এই দেশকে আবার জাগত করে এই গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে। আজকে আমি কয়েকটি কথা বলি আমি বিএনপি সম্বন্ধে, যে বিএনপি করতে কি লাগে। আপনারা বলেন তো ভাই, বিএনপি করতে কি লাগে? বিএনপি করতে কলিজা লাগে, কারণ রূপগঞ্জবাসী নারায়ণগঞ্জবাসীর কাছে এই কলিজা আছে। বিএনপি যারা করে তাদের কলিজা আছে। তাছাড়া এত জুলুম অত্যাচার করার পরও আমরা কিভাবে বিএনপি ছাড়ি না? কারণ জিয়াউর রহমানের আদর্শে আমরা আদর্শিত। আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ, শুধু বেগম খালেদা জিয়া অসুস্থ না, আমরা বলি এই গণতন্ত্র অসুস্থ হয়ে আছে। এই গণতন্ত্রকে আবার আনার জন্য আমাদের দেশরত্ন তারেক জিয়া কাজ করছে, ওনার আন্ডারে আমরা সবাই আছি। ইভেন অতি শীঘ্রই আমরা এই দেশকে আবার স্বাধীন করে ছাড়বো। যাক, আমি আর বেশি কথা বলি না। এখানে এত সুন্দর আয়োজন যারা করেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। আর এইখানে অনেকে এসেছেন যাদের নাম আমি ঠিক করে বলতে পারি না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ রাখছি। তবে আপনারা অতি শীঘ্রই ইনশাল্লাহ বিএনপি কে আবার ক্ষমতায় দেখবেন ইনশাল্লাহ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের অনেক নেতা কর্মী ছেলে আছেন, তাদের অতি শীঘ্রই মুক্তি চাচ্ছি আমি। আমাদের সভাপতি বিএনপি নারায়ণগঞ্জ জেলার সভাপতি গিয়াসউদ্দিন সাহেব, উনিও জেলে আছেন, ওনার মুক্তি চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। আসসালামু আলাইকুম।